কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন মেডিকেল শিক্ষার্থী রেজাউল করিম। রেজাউল, আমাদেরকে সবশেষ পরিস্থিতি একটু জানাবেন, সেই সাথে স্থানীয় দূতাবাসের পক্ষ থেকে কোনো ধরনের কি আশ্বাস দেওয়া হয়েছে? আমি রেজাউল করিম, বর্তমানে কিরগিজস্তানের বিশকেক শহরে আছি। জি, এখন পরিস্থিতি সবকিছু স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক, কোথাও কোনো ঘটনা ঘটতেছে না, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। এবং স্থানীয় দূতাবাস থেকে বলছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি তারা এখানে এসে পর্যবেক্ষণ করবে এবং সকলকে নিরাপত্তা দিবে। তো এখানে কারো টেনশনের কোনো কারণ নেই, সবকিছুই স্বাভাবিক, আমরা সকলেই নিরাপদে আছি। রেজাউল করিম, আপনাকে ধন্যবাদ। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মৌসির নকভি জানিয়েছেন যে শনিবার বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর হামলার পর আজ বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। সহিংসতার কারণে যেসব পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে চান তাদের জন্য আরও ফ্লাইটের ব্যবস্থা করার কথাও জানান তিনি। গেল ১৩ মে কিরগিজস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন হোস্টেলে থাকা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর হামলা ও ভাঙচুর চালায় স্থানীয়রা। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী। রোববার বাংলাদেশ সময় সকাল 9:15টায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি। গেল 1 এপ্রিল বাবর আলী রওনা করেন হিমালয়ের সিতিধার চূড়া জয়ের জন্য। চূড়াটি পর্বতের 15,500 ফুট উপরে। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। আবারও পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় বাংলাদেশ। এবার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন চট্টগ্রামের সন্তান বাবর আলী। বাবরের এভারেস্টের চূড়ায় ওঠার বিষয়টি নিশ্চিত করেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান। এভারেস্ট জয়ী বাবরের সংগঠন ভার্টিক্যাল ড্রিমার্সের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়, সৃষ্টিকর্তার কৃপায় এবং লাখো শুভাকাঙ্ক্ষীর দোয়ায় প্রকৃতি মাতা বাবরকে ক্ষণিকের জন্য স্থান দিয়েছেন নিজের চূড়ায়। গেল 1 এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হন বাবর আলী। প্রস্তুতিমূলক কাজ শেষ করে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপর পথ চলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান 10 এপ্রিল। 18 মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। 19 মে ভোরের প্রথম আলোয় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে প্রথম অভিযান পরিচালিত হয় আজ থেকে শতাধিক বছর আগে। 1953 সালের 29 মে নেপালের শেরপা তেনজিং নোরগেকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন নিউজিল্যান্ডের পর্বতারোহী এডমন্ড হিলারি। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শীর্ষে ওঠেন মুসা ইব্রাহিম। এরপর 2011 ও 12 সালে দুবার এভারেস্ট জয় করেন এম এ মোহিত। প্রথম বাংলাদেশি নারী হিসেবে 2012 সালের 19 মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই মাসের 26 মে ওয়াসফিয়া নাজরিন জয় করেন এভারেস্ট। 2013 সালের 20 মে এভারেস্ট জয়ী পঞ্চম বাংলাদেশি সজল খালেদ এভারেস্ট চূড়া থেকে নেমে আসার সময় মারা যান। ইমতিয়াজ আহমেদ, RTV।